নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কোনো কেমিক্যাল ছাড়াই বাড়িতেই পরিশুদ্ধভাবে মুড়ি ভাজার ভিডিও। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি এখানে 4 কেজি চাল দেখুন ভিজতে দিয়েছিলাম প্রায় 15 মিনিট আগে। চাল কিন্তু ভালোভাবে ভিজে গেছে, এই জন্য আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। আর চালটা না যদি ভালোভাবে ভিজানো হয় তাহলে কিন্তু এর যে একটা গাঢ় ঘন জল বের হয় সেটা কিন্তু বের হবে না। এই দেখুন চালটা ভালোভাবে একটু 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে নিয়েছি। এখন চালটা ভালোভাবে ভিজে গেছে। এখন দেখুন কতটা ঘন জল বের হচ্ছে। এই জলটা কিন্তু আমরা ফেলে দেব। আর এই জলটা আমরা ফেলে দিই 3 থেকে 4 বার। এই জন্যে আমাদের বাড়ির ভাজা মুড়িটা তো পরিষ্কার, খেতেও কিন্তু খুব সুন্দর সুস্বাদু হয়। আর মেশিন থেকে যে প্যাকেট মুড়ি পাওয়া যায় সেগুলা কিন্তু সেই মুড়ি কিন্তু খেলে অতটা স্বাদ হয় না, কারণ ওরা চাল কখনো ধোয়ে না, চাল পরিষ্কার করে না। চালগুলো যখন লাল চাল, এটা কিন্তু আমরা ছোট থেকেই শুনে আসছি মা ঠাকুমাদের কাছ থেকে, এই চালটা কেন লাল হয়, আমাদের যে বাড়িতে ভাতের চাল হয় সেটা সাদা, এটা কেন লাল হয়, কারণ এটা নাকি ওদের মুখ থেকে শোনা যে ইউরিয়া দিয়ে নাকি চালটা রেডি করে। এই জন্য চালটা যখন আমরা ধুয়ে থাকি অনেকটাই পিছলে ভাব থাকে। যখন 3 থেকে 4 বার আমরা চালটা ধুয়ে এই যে ঘন জলটা বের করে দিই তখন কিন্তু ওই ভাবটা আর থাকে না। এই দেখুন, তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন বন্ধুরা, আমি 3 থেকে 4 বার চালটা ধুয়ে নিয়েছি, চালটা পরিষ্কার হয়ে গেছে। এখন একটা ছিদ্র দেওয়ার টোকা নিয়েছি, এই টোকার মধ্যে চালটা এখন ছেঁকে নেব। তাহলে চালের গায়ে যে এক্সট্রা জলটা থাকবে সেই জলটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে। এই দেখুন। আর যারা প্যাকেট মুড়ি মেশিনের ভাজা প্যাকেট মুড়ি খেয়ে থাকেন তাদেরকেও বলে রাখি, আপনারা কিন্তু বিষ খাচ্ছেন না তো। প্যাকেট মুড়ি কিন্তু খাওয়া ভালো নয়। তার জন্য আপনারা এইভাবে চালটা বাড়িতেই ধুয়ে পরিষ্কার করে রেডি করে নেবেন, তারপরে মেশিনে ভাজবেন, সেটা কিন্তু খাওয়া খুবই ভালো। এই দেখুন চালটা আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে আবার হাঁড়িতে ঢেলে নিয়েছিলাম। এখন হাঁড়ির মধ্যে 4 কেজি চাল কোনায় মাপ করে দেখে নিয়েছি 3 4-এ 12 কোনা হয়। এজন্য আমি সেই কোনার অনুযায়ী ভাগ করে 12টা ভাগ দেখুন আমি দিয়ে দিচ্ছি। এইভাবে লবণটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু মুড়ির ঠিকঠাক লবণটা হয়। আর যদি হাতের লোটে বেশি বেশি করে ঢেলে দিই তাহলে কিন্তু হয় লবণ হয়ে যাবে মুড়ি, আর বেশি লাগবে, না হয় কম হয়ে যাবে। এই জন্য দেখুন 12 কোনা আমি 12টা ছোট ছোট কোনার মাপে এইভাবে ভাগ করে দিয়ে দিচ্ছি, তাহলে লবণটা কিন্তু সঠিকভাবে দেওয়া হবে। খুবই সহজ বাড়িতে মুড়ি ভাজা, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তাই সকলকে বলি, মেশিন বা প্যাকেট মুড়ি না খেয়ে এইভাবে বাড়িতেই আপনারা আপনাদের পরিবারের ক্ষমতা অনুযায়ী কম কম করে চাল এইভাবে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে ছাদে মেলে দিবেন, দিয়ে শুকনো করে মেশিনে ভাজিয়ে আনবেন। সেটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো। তো দেখুন বন্ধুরা, আমি লবণটা এইভাবে মাখিয়ে নিচ্ছি। প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো ভালোভাবে মাখাতে হবে, তা না হলে চালের ভেতরে লবণটা কিন্তু যাবে না। এই দেখুন, এখন মাখানো হয়ে গেলে কিছুক্ষণ পর আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা পারলে সরষের তেলও দিতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই। তাহলে চালের যে একটা পিছলে ভাব থাকে, চালটা কিন্তু রোদে দেওয়ার পরে খঁজ ধরবে না বা ভেঙে যাবে না, মুড়ি খুব সুন্দর পরিষ্কার হবে। এই দেখুন, দেখুন কিছুক্ষণ পর আমি ছাতে চালগুলো মেলে দিয়েছিলাম। এই দেখুন এখন একবার আমি চালগুলো উল্টে নিচ্ছি। এই দেখুন, এইভাবে পলিথিনের উপরে চালটা দিতে হবে। পলিথিনের উপরে চালটা দিলে পলিথিনের রোদ কিন্তু, কালো পলিথিনের রোদ কিন্তু বেশি ধরে, চালটা তাড়াতাড়ি জল মরে যায়। যাদের কিন্তু একদম এমার্জেন্সি যেন আজকে চাল ধুয়ে কালকে ভাজতে পারবো, তাদের কিন্তু অবশ্যই কালো পলিথিনে মেলতে হবে, তা না হলে একদিনে চালটা শুকনো করা যায় না। আর একদিনে চাল যদি শুকনো করা হয় তাহলে মুড়ি অতটা ভালো হয় না। আজকে এই যে চালটা আমি মেলে দিয়েছি, এটা কিন্তু মেলে দিয়ে হাফ শুকনো করব, মানে গায়ের জলটা মরিয়ে নেব।
তারপরে সেটা একদিন আমি পুরো মিলে রেখে দেব। আর যদি কারো অত এমার্জেন্সি না থাকে তাহলে যদি 2-3 দিন এইভাবে যদি মেলে রেখে দেন বাড়িতে নামিয়ে, তাহলে কিন্তু মুড়ি তো খুবই সুন্দর হবে, বলার কোনো কথাই নেই। আর এমনিতে যাদের এমার্জেন্সি তারা কিন্তু একদিন চালটা এইভাবে জল মরিয়ে রেখে দেবেন। তারপরের দিন নয় তার পরের দিন যদি তাতে একটু সামান্য গরম করে আর মুড়িটা ভাজা হয় তাহলে কিন্তু ভালোভাবে মুড়ি হয়। এই দেখুন, আর 2 থেকে 3 বার কিন্তু মেলে নিতে হবে, না হলে ওপরের চালগুলো শুকনো হয়ে যাবে আর নিচের চালগুলো কিন্তু ভিজে থাকবে। এজন্য এইভাবে মেলে দিয়ে 2 থেকে 3 বার নাড়াচাড়া করে চালটা জলটা মরিয়ে ছাদ থেকে নামিয়ে নিচে রেখে দিতে হবে। জড়ো করে রেখে দিলে হবে না, কিন্তু মেলে রাখতে হবে যেন হাওয়া লাগে। তা না হলে চাল কিন্তু যদি না শুকনো হয় প্রচণ্ড গন্ধ হয়ে যায়, মুড়ি কিন্তু ভালো হয় না, খেতেও ভালো লাগে না গন্ধ করে। দেখুন বন্ধুরা, পরের দিন আমি এখানে বাড়িতে মুড়ি ভাজছি। এই দেখুন শুকনো হয়ে গেছে এই চালটা। এখন আপনারা যদি মেশিনে ভাজিয়ে আনতে পারেন সেই চালের মুড়িটা কিন্তু খাওয়া খুবই ভালো, কারণ আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে চালটা বাড়িতে রেডি করে শুকনো করে নেবেন, দিয়ে মেশিনে ভাজিয়ে আনবেন, তাহলেই হবে। আর যারা ভাজতে পারেন, দেখুন আমি এখানে বাড়িতে ভাজতে পারি, আমি এই জন্য মাটির উনুনে দেখুন 2টি কাঠগুড়ি দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে চেরাই মিলের, যেখানে ফার্নিচারের কাজ হয় সে কাঠ যে ছোলা হয় সেই কিন্তু ছালের গুঁড়োগুলো, সেগুলো দিয়ে আর দেখুন পলিথিন দিয়ে দিচ্ছি। পলিথিন দিয়ে আর কাঠ দিয়ে দেবো, তাহলে উনুনটা ধরে যাবে। উনুনটা ধরানো হয়ে গেলেই আমি চালটা কিন্তু শুকনো হয়ে গেছে, এই জন্য একটু হালকা আঁচে চালটা গরম করে নেব, হাতে যেন মুঠো করা না যায়, এইরকমভাবে চালটা গরম করে নিতে হবে। যারা হয়তো কোনোদিনও মুড়ি ভাজে না, হয়তো ভাবেন মুড়ি ভাজা অনেক কঠিন, কিন্তু খুব একটা কঠিন নয়, খুবই সহজ। এই ভিডিওটা দেখলেই তা বোঝা যাবে। দেখুন আমি কাঠ দিয়ে দিচ্ছি এভাবে। এখন দেশলাই কাঠি দিয়ে আমি ছেঁকিয়ে নেব, তাহলে জ্বলে যাবে। আর পলিথিন দেওয়া আছে বলে আর কিন্তু নিভে যাবে না। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, কড়াই বসিয়ে চাল ঢেলে দিয়েছি। চালটা এখন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলে শুকনো চাল কিন্তু বেশিক্ষণ গরম হতে যাবে না। চালটা হাত দিয়ে দেখে নিতে হবে, যখন দেখব যে হাত দিয়ে মুঠো করা যাচ্ছে না তখন কিন্তু নামিয়ে নিতে হবে। আর নামিয়ে নেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে ঠান্ডা করে নিতে হবে। তখনও আবার হাত দিয়ে মুঠো করে দেখতে হবে যেন হাত দিয়ে মুঠো করা যায়, তা না হলে কিন্তু মুড়ি হবে না। খুব গরম গরম যদি দেওয়া হয় তাহলে মুড়ি হয় না, কারণ বালি তো গরম করতে হবে, বালিও গরম চালও গরম যদি হয় তাহলে কিন্তু মুড়ি পুড়ে যায়, তাতে অনেক চোয়া বা কালো মুড়ি বের হয়। এজন্য চালটা নামিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। এই দেখুন আমি চালটা নামিয়ে নিয়েছি, এখন আবারও নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। এই দেখুন হাত দিয়ে তোলা যাচ্ছে বা হাত দিয়ে মুঠো করা যাচ্ছে, এই সময় নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, এই দেখুন এরকমভাবে চালটা নামিয়ে নিতে হবে। খোলায় বালি দিয়ে বসিয়ে দিয়েছি, দেখুন বালি কিন্তু ভালোভাবে গরম করে হয়ে গেছে। আর এ দেখুন এখন অল্প চাল দিয়ে প্রথমে একটু ট্রাই করে দেখে নিচ্ছি চাল বালিটা ভালোভাবে গরম হয়েছে কি না। তো দেখুন বন্ধুরা, চাল দেওয়া মাত্র কিছুক্ষণ পরে মুড়িগুলো ফুটে উঠেছে, চাল কিন্তু ভালোভাবেই বালি গরম হয়ে গেছে। দেখুন চাল থেকে মুড়ি হয়ে গেছে। এখন এইভাবে নাড়াচাড়া করে সমস্ত মুড়িগুলো যখন ফুটে উঠবে তখন কিন্তু কুচি দিয়ে এইভাবে বের করে নেব। এই দেখুন। তো আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। সম্পূর্ণ মুড়ি ভাজার ভিডিওটি হচ্ছে কেমিক্যাল ছাড়াই পরিশুদ্ধ মুড়ি। দেখুন কত সুন্দর হয়েছে। সমস্ত মুড়িগুলো আমি এইভাবে কিন্তু ভেজে নেব। আর কালকে কিন্তু পূর্ণিমা, মুড়ি ভাজতে নেই, কাল হচ্ছে মাঘী পূর্ণিমা, এজন্য আজকে আবারও সকালবেলায় মুড়ি ভেজে নিলাম। ভাজতে জানি যখন, এই জন্যই বাড়িতে ভেজে খাচ্ছি। না জানলে হয়তো চাল শুকনো করে, যেটা আপনাদেরকে বললাম ওই পদ্ধতিটাই হয়তো কাজে লাগাতে হতো। এই দেখুন
আর এখন বাড়িতে কেউই মুড়ি ভাজে না, কারণ মেশিনে সবাই ভাজিয়ে আনছে। বাড়িতে সবাই শুকনো করে নেয় ওইভাবে, তারপরে মেশিনে ভাজিয়ে আনে। সে মুড়িটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর একদম ডাইরেক্ট যে মেশিনে মুড়ি ভাজা হয় সেটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না। অনেক সময় চাল চাল থাকে, গন্ধ ছাড়ে, মুড়িও ভালো সেরকম হয় না। এই দেখুন এইভাবে সমস্ত মুড়িগুলো ভেজে নেব। আর মুড়ি ভাজার সময় কিন্তু বালি কিন্তু একরকম গরম থাকতে হবে, আর উনুনে জালও কিন্তু সমানভাবে দিতে হবে। জাল না দিলে মুড়িগুলো কিন্তু একটু ছোট ছোট হয়ে যায়। যদি কোনো সময় হয়তো বালি গরম হয় না কি ভালো জাল জ্বলে না, তখন কিন্তু মুড়ি একদম ছোট ছোট হয়ে যায়। এই দেখুন এখন বালিগুলো দেখুন ভালোভাবে তাতে না, এই জন্য চাল দিয়ে দিয়েছিলাম। এই দেখুন চালগুলো মুড়ি হয়েছে সরু সরু। এই মুড়িটা কিন্তু খেতে শক্ত হবে। আর যদি চালটা যদি বালিটা গরম থাকাকালীন যদি দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে মুড়িটা ফুটে যায় দেওয়া মাত্রই। এইভাবে বাড়িতে মুড়ি ভেজে সমস্ত মুড়ি ভাজা হয়ে গেলে দেখুন এখন চালন দিয়ে চেলে কুড়িয়ে নেব। মুড়িগুলো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, দেখলেই মুড়িগুলো খেতে ইচ্ছে করবে। ধন্যবাদ, ফিরে আসছি আবারও পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই।